রহস্যময়ী নারীর দেখা ১৯৫০ থেকে ১৯৫৪ সালের মধ্যে ৫টি জাহাজ ও ৯১ জন নাবিক, এই ৫টি জাহাজে থাকা বিশাল ধনসম্পদ তলিয়ে আছে এই জায়গায়। বলছিলাম ড্রাগন ট্রায়াঙ্গলের কথা। টোকিওর দক্ষিণ থেকে ফিলিপাইনের উত্তর-পূর্ব গুয়াম আও ইউজিমার আশেপাশের সমুদ্র অঞ্চলকে মিলিয়ে এই ত্রিভুজ অঙ্কন করা হয়, অর্থাৎ টোকিও উপকূল থেকে ফিলিপাইনের উত্তরের সমুদ্র অঞ্চল। অনেকে এটাকে ডেভিল সি বা শয়তানের সাগর বলে। বলা হয় রাতে এখানে দেখা যায় এক রহস্যময়ী নারীকে, যে কিনা রাতে এই জায়গাতে জাহাজে ঘুরে বেড়ায়। অনেকে ধারণা করেন যে এখানে থাকা ধনসম্পত্তি মেয়েটি পাহারা দিচ্ছে। এখানে এমন ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা করা সম্ভব নয়। কিছু সূত্রে বলে ১৯৫০ থেকে ১৯৫৪ সালে অন্তত ৫টি জাহাজ ও শতাধিক নাবিক নিখোঁজ হয়েছিল। তবে পরবর্তীতে গবেষকরা দেখেছেন এখানে অনেকগুলোই আসলে প্রাকৃতিক ঝড় ও আগ্নেয়গিরির কারণে ঘটেছে এবং কিছু নিখোঁজ জাহাজ পরে নিরাপদে ফিরে আসে। স্থানীয় জেলেদের মতে কুয়াশা ভরা রাতে তারা সমুদ্রের ওপর ভাসমান এক সাদা পোশাক পরা মহিলাকে দেখেছে। তিনি নাকি দূর থেকে হাত নেড়ে আহ্বান করেন, আর যে নৌকা কাছে যায় তার রহস্যজনকভাবে হারিয়ে যায়। কেউ কেউ বলেন তিনি মৃত নাবিকদের আত্মা, আবার কারো মতে তিনি সমুদ্রের বজু বা আত্মারূপ। এসব ঘটনার ব্যাখ্যাতে বলা হয়ে থাকে যে সমুদ্রের নিচে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। হঠাৎ বিস্ফোরণ হলে জাহাজ ডুবে যেতে পারে। প্রবল স্রোত, ঘূর্ণি আর হঠাৎ আবহাওয়া পরিবর্তনও বড় কারণ। ক্লান্ত নাবিকরা অনেক সময় হ্যালোসিনেশনে ভুতুড়ে মহিলা দেখেছে বলে ধারণা করা হয়। আসলে কি হ্যালোসিনেশন নাকি অতৃপ্ত কোনো আত্মা? যে যাই বলুক না কেন, এখানে কিছু তো একটা আছেই। আপনাদের কি মনে হয় সবই কি কল্পকাহিনী নাকি সত্যি? অনেকে ধারণা করে থাকেন যে এখানে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি পাহারা দিতেই এই নারীকে দেখা যায়। এই সম্পত্তি কেউ ধরতে আসলেই সে অদৃশ্য হয়ে মিলিয়ে যায়। এখানে ধারণা করা হয় যে আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটে, সেই আগ্নেয়গিরি থেকে বিশিষ্ট বুদবুদের কারণে সমুদ্রে তলিয়ে যায়। এর কারণ হচ্ছে সমুদ্রের পানির ঘনত্ব এবং জাহাজের ঘনত্বের সাথে পেরে উঠতে না পেরে জাহাজগুলো এখানে তলিয়ে যায়। এতেই